আসসালামু আলাইকুম। স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। জীবনের জন্য বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন সঠিক তথ্য সেবা পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে এসি বা এয়ার কন্ডিশন আপনি বিদ্যুৎ অফিসের অনুমোদন না নিয়ে ব্যবহার করতে পারবেন কিনা, বা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার জন্য কি সমস্যা হতে পারে। দেখুন, এসি বা এয়ার কন্ডিশন এটা নর্মালি 1 টন থেকে শুরু করে আপনার 1.5, 2, 3, 4, 5 টন পর্যন্ত হয়ে থাকে ক্ষেত্র বিশেষে। সাধারণত বাসা বাড়িতে 1.5 টনের এসি বেশি ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আবার 1 টনের এসি 2টা বা 3টা থাকে এরকম। তো এটা ওই ফ্যামিলির ক্যাপাবিলিটি অনুসারে ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা 1 টন নিয়ে যদি আলোচনা করি, আমরা বাস্তবে যেটা দেখতে পাই, আমাদের অফিসে আমরা প্রিপেইড মিটারের যে বিশেষ করে গ্রাহকগণ আছেন, তারা যদি 1.5 টনের একটা এসি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তার মিটারে তার যে অন্যান্য লোডগুলো আছে সেই লোডগুলো বেসিক্যালি যেমন টিভি, লাইট, ফ্যান, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মানে নর্মাল যে লোডগুলো আছে, রাইস কুকার, এই লোডগুলোর সাথে তার 1.5 টনের এসি 4 কিলোওয়াট বা 5 কিলোওয়াট লোড না হলে কিন্তু চলে না। তো নর্মালি যদি 5 কিলোওয়াট লোড, এটা বাস্তব কথা আর কি, লোড বাড়িয়ে নিচ্ছে গ্রাহক আসতেছে, আমরা মিটার যে যখন পর্যবেক্ষণ করতেছি তখন দেখতে পাচ্ছি। তো বাস্তবিক অর্থে তার মানে তার নর্মাল যে লোডগুলো সেইখান থেকে যদি আমরা 1 বা 2 কিলোওয়াট বাদ দিই, গ্রাহক যদি 5 কিলোওয়াট, তার মানে বোঝা যায় যে 1.5 টন এসিতে প্রায় 2.5 থেকে 3 কিলোওয়াট লোড টানে। ঠিক আছে, এটা হলো নর্মালি লোড টানে। কিন্তু আমরা যদি যে 1 টন এসি সমান বিটিইউ হিসাবে যদি আমরা এটা বের করি, তাহলে দেখা যায় যে আমরা নর্মালি দেখি যে 3 কিলোওয়াট প্রায়। ঠিক আছে, তাতে 1.5 টন হিসাবে আমরা যদি দেখি তাহলে প্রায় 4.5 কিলোওয়াট এরকম আসে। কিন্তু এসিগুলা বর্তমানে অনেক প্রতিষ্ঠানের এসি, কোম্পানির এসিগুলো ইনভার্টার পদ্ধতিতে লোড সাধারণত একটু কম টানে, অটোমেটিক সিস্টেম। তো সেই হিসাবে আমরা বলতে পারি 1.5 টনের একটি এসি 2.5 থেকে 3 কিলোওয়াট পর্যন্ত হয়ে থাকে। তো এখন আপনি যদি মানে মূল আলোচনায় আমরা আসি, যে আপনি বাসা বাড়িতে সাধারণত বিদ্যুতের কানেকশন নেওয়ার সময় নর্মালি আমরা 2 কিলোওয়াট থেকে 3 কিলোওয়াট লোড অনুমোদন দিয়ে থাকি, বা গ্রাহকও সেভাবে নাই। পরবর্তীতে তার লোড বৃদ্ধির যদি প্রয়োজন হয়, তাহলে সে তখন লোড বৃদ্ধি করে নেয়, সেটা প্রিপেইড মিটার হোক, পোস্টপেইড মিটার হোক। তো প্রিপেইড মিটারের ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হলো বা এটা মানে সঠিকতা বলা যায় যে লোডগুলো ফিক্সড করা থাকে। প্রিপেইড মিটারের লোড ফিক্সড, আপনার অনুমোদিত লোড। আপনার যদি 3 কিলোওয়াট লোড বরাদ্দ নেওয়া থাকে, তাহলে এটা ফিক্সড থাকে। তখন আপনার যদি 3 কিলোওয়াট লোড ওভারক্রস করে, তাহলে তখন আপনার মিটার অটোমেটিকলি সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে লাইন। ঠিক আছে, লোড কম থাকে, মানে আপনার অনুমোদিত লোডের চাইতে বেশি লোড ব্যবহার করার জন্য। কিন্তু পোস্টপেইড মিটারগুলোতে এই সমস্যা হয় না, মিটারেই শো করে। সেটা যে মিটার রিডার, সে মাসে যখন রিডিং নিতে যায় বা মিটার চেক করার সময় এটা উঠে আসে। তো তখন দেখা যায় যে প্রিপেইড মিটারের গ্রাহক তো তখন ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে লোড বাড়িয়ে নিয়ে তারপরে তার যে ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি আছে সেগুলো ব্যবহার করতে হয়। কিন্তু পোস্টপেইড মিটার যদি গ্রাহক এরকম করে, তাহলে মানে লোড শেষ স্বেচ্ছায় ব্যবহার না করে, এটা মিটার চেকের সময় অথবা রিডিং নেওয়ার সময় যদি ধরা পড়ে, সেই ক্ষেত্রে গ্রাহকের প্রিভিয়াস কয়েক মাস ধরে তারপরে তার এই ডিমান্ড চার্জের বিল করে দেওয়া হয়, অথবা সংযোগ কেটে দেওয়ার বিধানও আছে, অথবা ডিমান্ড চার্জ প্যানেল করে দেওয়ারও, কিন্তু মানে দ্বিগুণ হারে করে দেওয়ারও বিধান আছে। সেটা আমরা একটু পরে জানতেছি। তার মানে দেখুন যে আমরা যদি বিদ্যুৎ আইন বা বিদ্যুতের যে গেজেট, এটা 29 ফেব্রুয়ারি 2024 তারিখে যে পাবলিশ করা হয়েছে, এখানে কি উল্লেখ করা আছে 5 নম্বর অনুচ্ছেদে, যে অনুমোদিত লোড সীমা অতিক্রম বা স্থাপনার লোড পরিবর্তন। আচ্ছা, অনুমোদিত লোড সীমার অতিক্রম অর্থাৎ কোন গ্রাহকের অনুমোদিত লোড হইতে তাহার মিটারের রেকর্ডকৃত সর্বোচ্চ চাহিদা বেশি হলে অনুমোদিত লোডের অতিরিক্ত লোডের জন্য দ্বিগুণ হারে ডিমান্ড রেট বা চার্জ প্রযোজ্য হইবে। কোন গ্রাহকের সর্বোচ্চ চাহিদা ক্রমাগত 3 মাস অনুমোদিত লোডের 110% অতিক্রম করিলে অতিরিক্ত লোড অনুমোদন করাইবার জন্য গ্রাহকের নোটিশ প্রদান করিতে হইবে। চতুর্থ মাসেও সর্বোচ্চ চাহিদা অনুমোদিত লোডের 110% বেশি হইলে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ 15 দিনের নোটিশ প্রদান পূর্বক বিচ্ছিন্ন করা হইবে।
তারপরে আছে ঘ নাম্বারে কোন গ্রাহক তাহার প্রয়োজন অনুসারে লিখিত অনুরোধের মাধ্যমে নিয়মানুযায়ী তাহার স্থাপনার অনুমোদিত বা চুক্তিবদ্ধ লুট পরিবর্তনের হ্রাস বা বৃদ্ধির জন্য বিতরণ সংস্থা কোম্পানির নিকট আবেদন করিতে পারবেন। এরূপ ক্ষেত্রে বিতরণ সংস্থা বা কোম্পানি গ্রাহকের আবেদন গ্রহণের 30 দিনের মধ্যে নিয়মানুযায়ী গ্রাহকের অনুমোদিত বা চুক্তিবদ্ধ লুট পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিশ্চিত করিবেন। অর্থাৎ এবং ঘ নাম্বার আছে কোন গ্রাহকের বিদ্যমান অনুমোদিত বা চুক্তিবদ্ধ লুট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যাবে না। তো এটা হলো বিদ্যুতের আইন। এখন দেখুন যে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। তার মানে এখানে বলা আছে যদি গ্রাহক তার অনুমোদিত লোডের চেয়ে বেশি লোড ব্যবহার করে সেই ক্ষেত্রে ডিমান্ড অতিরিক্ত যে লোড ব্যবহার করবে তার ডিমান্ড চার্জ দ্বিগুণ। ধরুন যে আপনার 2 কিলোওয়াট লোড অনুমোদন আছে 35 টাকা করে ডিমান্ড, বর্তমানে 42 টাকা করে ডিমান্ড চার্জ 84 টাকা হলো। এখন আপনার অতিরিক্ত 3 কিলোওয়াট লোড ব্যবহার করতেছেন, তার মানে ওই 3 কিলোওয়াটের দ্বিগুণ হারে, তার মানে টোটাল 6 × 42, ঠিক আছে, 424 আর 6 দুনে হলো 12, মানে 252 টাকার মতো আপনার ডিমান্ড চার্জ আসবে। অতিরিক্ত 3 কিলোওয়াট আর 2 কিলোওয়াটের জন্য 84, ঠিক আছে, তার মানে আপনার সে প্রায় আপনার 336 টাকার মতো কিন্তু ডিমান্ড চার্জ আসবে 2 কিলোওয়াট লোড ব্যবহার অনুমোদন থাকা সত্ত্বেও, কারণ ওই যে অতিরিক্ত 3 কিলোওয়াট ব্যবহার করতেছেন। এবং আপনার লোড যদি বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আপনাকে অফিস বিষয়টি অবহিত করবে যদি সেটা আপনার অনুমোদিত লোডের চেয়ে 110%, তার মানে 110% মানে কি, আপনার যদি ধরেন যে আপনি 2 কিলোওয়াট লোড নিচ্ছেন অনুমোদন, সেই ক্ষেত্রে আপনার 110% মানে এই 2 কিলোওয়াটের 110% যেটা হয় ধরুন যে 4 কিলোওয়াট সামথিং, এরকম যদি হয় তাহলে 3 মাসে যদি এরকম লোডের সীমা অতিক্রম করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে গ্রাহককে নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদান করার পরে যদি গ্রাহক বৃদ্ধি না করে 5ম মাসে গিয়েও এরকম লোড থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। তাছাড়া নর্মালি ভাবে প্যানেল বিল হিসাবে করা, মানে দ্বিগুণ হারে করা যাবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের জন্য বিদ্যুৎ ব্যবহার করতে হবে। আপনি এসি ব্যবহার করলে বা এসি কিনলে আপনার প্রিপেইড মিটারে আপনি বাধ্য হয়ে লোড বাড়াতে হবে, কারণ লোড ফিক্সড করা। আর যদি পোস্টপেইড মিটার থাকে আপনি সচেতন নাগরিক এবং সচেতন বিদ্যুৎ গ্রাহক হিসাবে কোনো ঝামেলায় না পড়তে চাইলে তাহলে অফিসে গিয়ে স্বইচ্ছায় আপনাকে এটা অবহিত করে এসির লোড অনুসারে লোড বৃদ্ধি করে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারলেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।